হাদিস সহিহ। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে হাদিস সহিহ, তাহলে তাদের হাদিস আমরা এরপর থেকে অনুসরণ করব। আর তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকল করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট বড় জ্ঞান প্রিয় ভাইরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কের প্রতিযোগিতার বিষয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কিনা। আমি এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলতে চাই, বর্তমান সময়ে এমন কিছু মুসলিম রয়েছে, এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী মনে করে, যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, অথচ তারা তাদের হাদিসের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের হাদিসের অপব্যাখ্যা করে। কেননা স্পষ্টভাবে মুসলিমের 791 নম্বর হাদিসে এসেছে যে ইমাম যখন কেরাত পাঠ করবে, যখন কোরআন তেলাওয়াত করবে, তখন মুক্তাদিদের উচিত তারা যেন চুপ থাকে। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের 791 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নামা জুইলাল ইমামু, নিশ্চয়ই ইমামকে নির্ধারণ করা হয়েছে, নিশ্চয়ই ইমামকে নির্দিষ্ট করা হয়েছে, ইউতিম্মা বিহি, তার দ্বারা সালাতকে পরিপূর্ণ করার জন্য। ফাইদা কাব্বারা, যখন তিনি তাকবীর দিবেন, যখন তিনি আল্লাহু আকবার বলবেন, ফাকাব্বিরু, তখন তোমরাও তাকবীর দিবে। ওয়া ইদা ক্বারাআ, আর যখন তিনি তেলাওয়াত করবেন, কোন সূরা পাঠ করবেন, ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে। সম্মানিত উপস্থিতি, এটিও তো সহিহ হাদিস। তারা যে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা যে নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে, তাহলে এটা কিভাবে হলো? সম্মানিত উপস্থিতি, যদি তারা তাদের নিজেদেরকে আহলে হাদিস দাবি করে থাকে, তাহলে অবশ্যই তাদের উচিত হবে এই হাদিসের অপব্যাখ্যা না করে, হাদিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্তি পথ থেকে সঠিক পথে নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে সহিহ মুসলিম সহিহ বলেছেন, ইমাম আলবানী হাসান সহিহ বলেছেন, আবু ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারীতে এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। মুহাদ্দিসগণ সকল মুহাদ্দিসগণ এই ব্যাপারে একমত যে সহিহ বুখারী এবং মুসলিমের যত হাদিস রয়েছে সবগুলো সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, এটিও তো মুসলিমের 791 নম্বর হাদিস। তাহলে কিভাবে আপনারা এই হাদিসের বিরুদ্ধাচরণ করছেন? তাহলে আপনাদেরকে কি করা উচিত? সম্মানিত উপস্থিতি, বাইহাকিতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের অনুরূপ শাহিদ হাদিস এসেছে কিতাবুল কিরাত খালফাল ইমাম, আর হাদিস বাইহাকি হাদিস 230। সম্মানিত উপস্থিতি, এখন প্রতিপক্ষ দলরা বলতে পারে ইদা ক্বারাআ ফানসিতু, এই দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ ইমাম যখন তেলাওয়াত করবেন তখন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা বেঁধে রেখে অন্যান্য যে সূরা রয়েছে এর ক্ষেত্রে চুপ থাকা। সম্মানিত উপস্থিতি, রাসূলকে বলে গিয়েছেন, রাসূলকে পার্থক্য করে গিয়েছেন যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে আর বাকিগুলোর ক্ষেত্রে চুপ থাকতে হবে? কখনোই করেননি। রাসূল যদি এরকম পার্থক্য করে যেতেন, তাহলে অবশ্যই আমরা সেটা পেতাম এবং সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করতাম। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে ইমাম বুখারী অভিযোগ করেছেন যে ওয়া ইদা ক্বারাআ ফানসিতু, এই কথাটা নাকি মুদ্রাজ, এই কথাটা নাকি অতিরিক্ত। তার উত্তরে আমরা বলতে চাই, তার দাবি চূড়ান্ত ভুল। কেননা উসুলে হাদিসের আলোকে জিয়াদাতুস সিকা মাকবুল, অর্থাৎ জিয়াদাত সেকারাবির অতিরিক্ত হচ্ছে গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর উত্তর হচ্ছে, এই হাদিসটি বর্ণনা করেছেন শ্রেষ্ঠ সাহাবীগণ। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই হাদিসের মধ্যে ওয়া ইদা ক্বারাআ ফানসিতু শব্দটি উল্লেখ করেছেন, কিন্তু আনাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা উল্লেখ করেননি। তবে সম্মানিত উপস্থিতি, এখানে একটি বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে হাদিসের ভান্ডারে এমন কতগুলো প্রমাণ রয়েছে যে হাদিস বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু সাহাবী তা পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন, আবার কিছু কিছু সাহাবী দেখা যায় যারা হাদিসকে সংক্ষিপ্তে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তারা বলে থাকে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় সুলাইমান তাইমি একক। তাদের এই দাবি স্পষ্ট সঠিক নয়, কেননা ইমাম মুসলিম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই হাদিস সহিহ। অথচ সুলাইমান তাইমি তিনি একজন বড় মাপের হাফেজ ছিলেন, যা সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর উত্তর হচ্ছে, সুলাইমান তাইমি হাদিসটির বর্ণনার ক্ষেত্রে একক নয়, বরং হাদিসের ক্ষেত্রে মুতাবাআত রয়েছে 3 জনের। 1 নম্বর হচ্ছে ওমর ইবনে আমির, যিনি সুনানে দারিকুত্রির মধ্যে উল্লেখ রয়েছে, সাঈদ ইবনে আবু আরুবা সুনানে দারিকুত্রির মধ্যে উল্লেখ রয়েছে, আবু উবাইদা আল্লামা নিমরি রাহমাহুল্লাহ এর কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব হাদিস সহিহ। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে হাদিস সহিহ, তাহলে তাদের হাদিস আমরা এরপর থেকে অনুসরণ করব। আর তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম
যে এর পরবর্তীতে এই হাদিস কেন জয়ীফ হয়েছে, এর উত্তর আমরা তাদের কাছ থেকে সঠিক উত্তর চাই। আপনারা মানুষদেরকে সঠিক উত্তর দিয়ে সঠিক পথে আনবেন এবং মানুষদেরকে বিভ্রান্তিকর পরিবেশে ফেলবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের আমাদের প্রতিপক্ষ দলকে সঠিক বুঝদান করুন এবং এই ধরনের যারা মুসলিম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝদান করুন এবং মানুষদের মাঝে বিভ্রান্তিকর পরিবেশ নয় বরং সঠিক বুঝদান, সঠিক জিনিস মানুষকে উপস্থাপনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।